কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। ওনার পালিব 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 দাঁড়া বেড়ে পালিব সেট করতে এটা তুলতে হবে না এটা তুল এটা খুলে এটা তুল আচ্ছা দেখো দেখি ঠিক আছে বাস আচ্ছা তো না শোনো বুঝে যাবে আশীর্বাদ চেয়ে নেবে, তখন তুমিও আমার মতো চুপ থাকতে
পাস বর্দার গলায় হীরের মালা হাতে ঝুলে পড়েছে। পড়াশোনায় তো অষ্টম নাম্বার, তিনবার পরীক্ষা দিয়েও মাধ্যমিকটা পাস করতে পারলে না। কি করে পারবো ঠাকুরজি? আমার বাবা বড় গরিব, বাস্তু বিনে ছাড়া তেমন কিছুই নেই। সারা জীবন পরের বাড়িতে গোলামি খেটেছে, সময় মতো বইপত্র কিনে দিতে পারেনি। বাড়ি থেকে স্কুলটা ছিল বহু দূরে, তাই তাই সময়ে না খেয়ে আমি বাড়িতে স্কুলে যেতাম। তাই ঠিকঠাক করে পড়াশোনায় মন বসাতে পারতাম না। তাই বারবার ফেল করেছি ঠাকুরজি, বারবার ফেল করেছি। মাধ্যমিকে তুমি বারবার ফেল করলে কি হবে? কিন্তু এই সংসার জীবনে তুমি যে সব পরীক্ষায় ভালোভাবে পাস করে যাচ্ছ বড় বৌমা। মা, নামে শুধু তুমি লক্ষ্মী নও, তুমি হলে এই রায়বিলার মহালক্ষ্মী। তোমাকে বড় বৌমা রূপে বরণ করার পর থেকে এই রায়বিলার হু হু করে চারদিকে নাম যশ প্রতিপত্তি ছড়িয়ে পড়েছে। মা, তুমি মহালক্ষ্মী রূপে এই রায়বিলার চৌধুরীতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার শ্বশুর মশাই হলেন রাজ্যের মন্ত্রী, বড় কাকা হলো এমএলএ, আর ছোট কাকা পেল মোটা মাইনের চাকরি। এমনকি আমিও হলাম মহিলা কমিশনের চেয়ারম্যান। তোমরা ওই ছোট একটা মেয়েটা আমার বর্দার কাছে একদম ভালো কেন মেনে না? সন্তান মানুষকে সম্মান দিতেছে। মনে রাখিস, গরিব হলেও বড় বৌমার বাবা আর তোর বাবার মান মর্যাদা কিন্তু একই। তাছাড়া এও মনে রাখিস, এ যুগের বড় বড় পাস করা ডিগ্রি মানুষ বাবার মাপকাঠি নয়। মনুষ্যত্ববোধ আর কর্তব্য হলো মানুষের আসল পরিচয়। তোমার সব কথাই মেনে নিতাম না। ওই বড় বৌদির বাবা বিয়েতে 20 ভরি সোনা আর নগদ 2-3 লক্ষ টাকা যৌতুক দিতে পারত। ওই ছোট লোকের মেয়েটা সোনা দানা টাকা পয়সা না দূরের কথা, তোমার ওই হতচ্ছাড়া ছাড়া বাবা খাট বিছানা আলমারি ড্রেসিং টেবিল ফ্রিজ কালার টিভি কি বাকি আছে শুনে? না না, চুপ করো ঠাকুরজি, চুপ করো। না, চুপ করবে না। শোনো ছোট লোকের মেয়ে, আমার ছোট শ্বশুর কি দিচ্ছে জানো? 50 ভরি সোনা, 5 লক্ষ টাকা নগদ, 4খানা আলমারি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কালার টিভি, পিসি, আরো কত কি। ওইসব জিনিসের নাম তুমি 7 জনটাও শোনোনি। অন্ধের কাছে সোনালি সোনালের কথা বলে কোনো লাভ নেই ঠাকুরজি। কে বলে তুমি অন্ধ? না না, তুমি অন্ধ না, তুমি হলে এই অমাবস্যার মুখে পূর্ণিমা চাঁদ। তোমার বাবা লক্ষ লক্ষ টাকা ভরি ভরি সোনা খাট বিছানা কিছুই দিতে পারেনি ঠিকই, কিন্তু তুমি এই সংসারে যে মনুষ্যত্ব বিবেক ভালোবাসা নিয়ে এসেছো তার একবার মতো রায়বিলাতে কোনো ঘর নেই। মা, মাগো, সত্যি তুমি মমতাময়ী মা, সত্যি তুমি। শোনো বড় বৌমা, আমার সব কথা কিন্তু এখনো শেষ হয়নি। তোমার মা বিনয়ী ছিল আমার বাল্যকালের সাথী। তাকে আমি কথা দিয়েছিলাম আমার বড় ছেলে কল্যাণের সঙ্গে তার সাক্ষাৎ লক্ষ্মী মেয়ে লক্ষ্মীর বিবাহ দেব। আনন্দে আত্মহারা হয়ে মৃন্ময়ী বলেছিল আমরা কিছুই দিতে পারবো না। আমি বলেছিলাম আমরা কিছুই নেব না। তার তো কিছুই না নিয়ে তোমাকে বড় বৌমাকে বরণ করে এনে আমি আমার কথা রেখেছি। কথা রাখতে গিয়ে একদা ফের মাথা মেরে আমার বর্দার কাছে চাপিয়ে দিয়েছো মা। চুপ কর বাচ্চা মেয়ে, আর ছোট মুখে বড় বড় কথা বলবি না। মনে রাখিস, তুইও মেয়ে হয়ে জন্মেছিস। ঠাকুরজির কথায় তোকেও কোনো না কোনো পরিবারের একদিন বউ হয়ে যেতে হবে। সেদিন যদি তোমাকে এমন করে আঘাত দিয়ে কথা বলে তখন তুই কি করবি? হাই মনি, বিয়ে করলে তো এই জীবনে আমি বিয়ে করবো না মা। বিয়ে মানে একরকম জেলখানা জীবনের লাইসেন্স। হায় রে ঘর কলি, এই যে নীলাঞ্জনা, লক্ষ্মী বৌমা ডলি, তোমরা এখানে কি করছো? ওদিকে রাহুল বাবা জীবন নতুন বৌমাকে নিয়ে এলো বলে
বাজাবে শাক আর তোরা দিবি উলু, আর আমি গলায় সোনার হার পরিয়ে ছোট বৌমাকে বরণ করে নেব। শাখা দাও ঠাকুরছি। না, না মানে? আমরা তোমাকে শাক বাজাতে দেব না। মৌমিতা শিল্পপতি একমাত্র আধুনিক মেয়ে। তাদের অ্যাপার্টমেন্টে আনন্দ উৎসবে ওয়েস্টার্ন মিউজিক বাজে। ছোট বাচ্চার বাড়ির মতো শাক বাজে না। তাহলে উলু দিয়ে? না, উলু দেওয়া চলবে না। উলু ধ্বনি শুনলে মৌমিতা হেসে পাগল হয়ে যাবে। শুধু তাই না, ছোট বৌমা স্মৃতিতে সিঁদুর পরা, এক হাত ঘন্টা দেওয়া ওসব কিছুই পছন্দ করে না। হ্যাঁ, হ্যাঁ, তাই তো ছোট বৌদিকে বরণ করার সময় তোমার সেখানে থাকা চলবে না বড় বৌদি। না না ঠাকুরজি, এ কথা বলো না। আমি যে মায়ের সঙ্গে শাক বাজিয়ে উলু দিয়ে বরণ করবো বলে বাবার বহু কষ্টের কেনা পয়সায় বেনারসি করে এলাম। আর সকাল থেকে উঠে ওদের মঙ্গল কামনায় মন্দিরে গিয়ে পুজো দিলাম। শাক বাজিয়ে বাড়ির সকলের ঘুম ভাঙালাম। তুমি খাবে তো? আজকের এই মডার্ন যুগে তোমার ঢের হয়েছে। বোকা বাল্মীকি তোমাদের মতন মেয়েদের এক সময় রামায়ণে সীতার চরিত্র সৃষ্টি করেছিল, কিন্তু সেই চরিত্র আজকের এই হাল ফ্যাশনের যুগে ব্লড হয়ে গেছে। তাই তো আজকাল এই ঘরে ঘরে এ যুগে কেউ রামায়ণ পড়ে না। রামায়ণটা উই পোকাতে কেটে শেষ করে দিয়েছে। বড় বৌমা, তোমরা সব গেলে কোথায়? শাকও দাও ঠাকুরজি, ওই যে মা আমাকে ডাকছে। না, মা ডাকলেও ওদিকে তোমার যাওয়া চলবে না বড় বৌদি। তোমাদের কোনো বাধা আমি মানবো না। হাতটা আমাকে না দিলেও আমি ওদিকে যাবই। শাক বাজাবার উলু দেবার মতো সুযোগ না থাকলেও অন্তরের অন্তঃস্থল থেকে ওদের মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে করজোড়ে মিনতি জানাবো। ঢের হয়েছে। তোমার ওই বাড়াবাড়ির জন্য রাহুল বাবা জীবন নতুন বউকে নিয়ে এক কিলো শান্তি পাবে না। যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আরে, সত্যি সত্যি বউটা কাঁদছে দেখো। ঘুম থেকে আর বাঁচি রে। গরিবের মেয়ের গলায় আবার সোনার হার, কি রূপের বাহার। মেয়ের গলা থেকে হাতটা খুলে নিলি। যাকে বলে জানা ছেলের নাম পদ্মলোচন। আমার পিসি কপালে নেই কখি ঠক ঠকালে হবে কি?
বই আর কি। না, আমাদের বড় বাবা তেমন মেয়ে নয়, সে গরিবের মেয়ে হতে পারে, কিন্তু তার মধ্যে রাগ, হিংসা, অভিমান বলে কিছুই নেই। সে যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। What? আমি কেন লক্ষ্মী প্রতিমা হতে যাবো? আমি just like ম্যানুয়াল হতে চাই। এই ছেলেটা কে ঠাকুরজি? হায় রে গুলগুলি, কানে কি বলি? ও কোথার ও ছেলে নয়, জলজ্যান্ত মেয়ে। হ্যাঁ গো মামি, এই মেয়ে যে রাহুল দাসের বন্ধু, এই মেয়ের নাম মৌমিতা। এ আমি স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন নয়। ওই তুমি ঠিকই বলেছে। ওই বড় মেয়ে মোটা মেয়েটা কে বলবি? ইনি আমার রাহুলদার মা, অর্থাৎ ইনি তোমার শাশুড়ি মা। আমি আমার শাশুড়ি মা, যাকে বলে মাদার। আপনি আমার দিকে এবার ফেলফেল করে থাকেন, কি দেখছেন মাদার? দেখছি তুমি ছেলে না মেয়ে। আমার এমএ পাস করা ছেলে রাহুল তোমার মতো এমএ পাস করা মেয়েকে বিয়ে করে ঠিক করেছে নাকি ভুল করেছে? দেখি, তুমি আমার শাশুড়ি মার দিকে তাকিয়ে কি ভাবছো ছোট বৌদি? ভাবছি আমার শিল্পপতি ড্যাডি একজন সামান্য মিনিস্টারের ছেলেকে টাকা দিয়ে কিনে নিয়ে ঠিক করেছে নাকি ভুল করেছে? ভুল করেছে, শুধু ভুল। ভুল? কি বলে? ভুল? হ্যাঁ ভুল। তাই ভাবছি এই ভুল দিয়ে বরণ করে নেব। কোনো ভুলের প্রয়োজন নেই। আরে আমাকে বরণ করতে হবে না, আমি বরং নমস্কার করে আপনাকে বরণ করে নিতে চাই। মাদারিয়া তাই করো বাছা, তাই করো। তাই করে মানে ছেলের বউ হয়ে শাশুড়ি মাকে প্রণাম না করে নমস্কার? Yes, আমাদের সোসাইটিতে নমস্কার আর প্রণামের মধ্যে বড় তফাৎ নেই। নমস্কার মাদারিয়া। ছি ভাই ছি, শাশুড়ি মাকে কেউ নমস্কার করে? মা গুরুজন, মায়ের সঙ্গে কারো তুলনা হয় না। মাকে তুমি নত হয়ে প্রণাম করো ভাই। No, never, impossible, অসম্ভব, একেবারে অসম্ভব। বরঞ্চ রাহুলকে যেভাবে নমস্কার আর প্রণামের বদলে হ্যান্ডশেক করি, ঠিক সেইভাবে। ওসব করতে হবে না। তবে ভাই মৌ, তুমি তো হিন্দু নারী, সীতা, সতী, সাবিত্রী দেশের মেয়ে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় তো পড়েছো। তা তোমাকে বলছি অনুরোধ করে, উচ্চবিত্তের সিঁড়ি থেকে এক ধাপ নিচে নেমে মধ্যবিত্ত মন্ত্রী বাড়ির বউ হয়েছো। তাই ওই সুট বুট আর তোমাকে মানায় না। আমাদের মতন শাড়ি তোমাকে পরতেই হবে। শাড়ি? ভাই, তোমার জন্য বেনারসি এনেছি। এই দেখো কত সুন্দর। বললে তোমাকে অনেকে দেবী বলে সম্মান করবে। রাইস, যত সব ব্যাকডেটেড বর্তমান পুরনো যুগের ঐতিহ্য। না, এসব পুরনো যুগের ঐতিহ্য নয় ছোট বৌমা। এ ঐতিহ্য সবসময় সারা জীবনে। একই ভাই গো, তুমি তো উচ্চ শিক্ষিতা, তোমার হাতে ওসব কি? না না, সরস্বতীর হাতে সেটারই বানায়, ওসব বানায় না। আপনি কি আমায় জ্ঞান দিচ্ছেন? না না, এমনি আমি কে? আমার মতো তুমিও তো এক নারী, তাই নারীর মান মর্যাদার কথা বলছি। না, ওসব ধর্মকর্ম আমি মানি না। আমি যেটা ভালো মনে করি আমি সেটাই করি। আর এটাই হচ্ছে আমাদের অ্যারিস্টক্রেসি। আভিজাত্য। আভিজাত্যের দোকান দিয়ে হিন্দু নারী হয়ে হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, পায়ে আলতা পরবে না। স্বামীকে বয়ফ্রেন্ড বলে ভাববে, শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে কুণ্ঠাবোধ করবে, বাড়ির বাকি জনেদের কীতদাসের মতন ভাববে। আর ওই সুট বুট পরে বার নর্তকীর মতন ঘুরে বেড়াবে। এ ভারী অন্যায়। হ্যাঁ হ্যাঁ, এ নারী সমাজের কলঙ্ক ছাড়া কিছু না। হ্যাঁ হ্যাঁ, কলঙ্ক। ছোট বৌমা! এ তুমি কি করলে? আমার লক্ষ্মী বড় বৌমার গালে তুমি চড় মারলে? অজ্ঞ!
ঘরে তোলো দেখি, তাতে ওর মঙ্গল আর তোমার মঙ্গল। ছোট বৌমা, যা ঘটলো তুমি সবকিছু ভুলে যাও মা। আমার বিয়ের সময় আমার শ্বশুর শাশুড়ি দুটি হাত দিয়ে আমায় বরণ করেছে। সেই দুটি হাড়ের একটি দিয়ে আমি বড় বৌমাকে বরণ করেছি, আর অন্যটি দিয়ে আমি তুমি বরণ করে নিতে চাই ছোট বৌমা। আমি গলার শেকল না, ওই শেকলের আমার কোনো প্রয়োজন নেই। মনে করলে ওই শেকল আপনার ওই বড় বৌমার গলায় ঝুলিয়ে দিতে পারেন। মায়ের আশীর্বাদে হারিয়ে তুমি কেবল বলছো? না না, তুমি মাকে এভাবে অপমান করতে পারো না। মায়ের দুঃখ, কষ্ট, মায়ের দীর্ঘশ্বাস একটু বোঝার চেষ্টা করো ভাই। মাকে সুখী করলে তুমি কোনোদিনই অসুখী হবে না। মনে রেখো, নিজের মা আর স্বামীর মায়ের মধ্যে কোনো তফাৎ নেই। থাক, আর লেকচার মারতে হবে না। আর মমিতা, তুই আজ থেকে আমার ছোট বৌদি। মা এই সংসারের চাবিকাঠি তোর হাতে তুলে না দিলেও আমি তোর হাতে তুলে দেব। এই সংসারে সকল রকম তোর কথা বলার অধিকার। কারণ তুই ওই বড় বৌদির মতো ভিখারি ঘরের মেয়ে নস। তুই যে টাটা বিড়লার মতো এক শিল্পপতির মেয়ে। গরি, এই গোলাপ স্টিক দিয়ে তোকে বরণ করছি মমিতা। তুই এই গোলাপের গন্ধ শুকে শুকে স্বপ্নের মোহনায় আজ সমুদ্র হয়ে যা, আর আমি চোখের রঙের চশমা পরে তোর পাশে এসে দাঁড়াবো ছোট্ট এক নদী হয়ে। আর মমিতা, গান হবে, গান হবে। স্টোভ ফেলাবে, গানের সময় স্টোভ ফেলাবে। তোমাকে এই লাল বিরাজ সাদা
সনদ হচ্ছে না সাংবাদিক আরে মাইকেল মন্ডা আপনারা না পুলিশ প্রশাসনের ঘুমনা চুমনা বিভাগের কর্মী আপনারা কি পারেন না এর বিহিত করতে আপনারা কি পারেন না এইসব অপরাধীদের গ্রেফতার করে লোকানো করে আজীবন শাস্তি দিতে আপনারা কি পারেন না এইসব হতভাগী চোখের জল মুছিয়ে দেবে তাদের মুখে একটু হাসি ফোটাতে সাংবাদিক প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে মেয়েদের নিয়ে ঘটছে কত নৃশংস ঘটনা খুন জখম শিরোধারী নারী নির্যাতন বধূ হত্যা আরো কত কি প্রতিদিন সংবাদপত্র পাতা খুলে তার অজস্র বর্ণনা আমরা যাতে প্রশাসনের কর্মী হই না কেন বলতে কোনো দ্বিধা নেই সাংবাদিক আজকাল প্রশাসনের রাত্রে ঘুম তুলে গেছে দিনের বিশ্বাস মানবিকতা হারিয়ে প্রশাসন না ঘুরছে কাগজপত্রে প্রশাসন বাহুবা করছে কিন্তু বাস্তবে সব ক্ষেত্রে ধোঁকা ম্যাডাম স্বাধীনতার 100 বছর পরেও দেশের নারী সমাজ আজও চরম অবহেলার শিকার একবিংশ শতকে দ্বিতীয় দশকে পদার্পণ করেও কাগজপত্রে সব এক শ্রেণীর আনন্দ মানুষের খেলার পুতুল তবু নারী মুক্তির জন্য স্বাধীনতা পথ থেকে আজ পর্যন্ত দেশের দিকে দিকে চলছে কত সেমিনার কত আলোচনা চক্র কত মিটিং কত মিছিল কত আন্তর্জাতিক নারী বছর ব্যয় হচ্ছে কত কোটি কোটি টাকা কিন্তু অসহায় নারীরা যেই দেশের একই অন্ধকারে আজও তারা যারা যন্ত্র নরকে হাবুডুবু খাচ্ছে তাদের কেউ কেউ কপালে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাবে যতদিন না প্রশাসনের সঙ্গে সঙ্গে দেশের যুব সমাজ রাজনীতি নেতারা আমার বৃদ্ধ ভূমিকা স্বেচ্ছাই হয় সচেতন হয় ততদিন এই ঘটনা ঘটতেই থাকবে ঘরে ঘরে কাউকে মা বলে না সাংবাদিক কাঁদছি আমি শুধু কাঁদছি গো পুলিশ দিদি এই দেখো আমার হাতে শাখা পরনে আমার বেনারসি পায়ে আমার আলতা কিন্তু স্মৃতিতে নেই আমার এক জিলদি সিঁদুর দেওয়ার পরে লোকটা শয়তানি করে পালিয়ে গেছে এই দেখো আমার হাতে কেমন সিঁদুরের কৌটো কিন্তু কে দেবে আমার স্মৃতিতে সিঁদুর আমি যে লগ্ন বলছি ওই দেখো তোমার নাম কি গো কিরণ কিরণ হ্যাঁ থাকি ওই বস্তি এলাকায় ছেলেটি তোমাকে বিয়ে না করে পালিয়ে গেল কেন কিরণ আমরা তার অভিসন্ধি ধরে ফেলেছিলাম তাই অভিসন্ধি? হ্যাঁ ছেলেটি নাকি নারী পাচার চক্রে দালাল বহু মেয়েকে নাকি নিশ্চিন্ত বলিতে পাচার করে দিয়েছে শুনেছি ও বিয়ে তোমার না হয় তোমাদের সঙ্গে ছেলেটি কিভাবে দেখা হয়েছিল কিরণ ছেলেটি বাবা মার সাথে জুটিয়ে গান গল্প করতো কখনো বা অলিতে গলিতে ময়লা সাপের কাজ করতে আসতো কখনো সে বাবা মার সাথে গান গল্প করতো বা কখনো সে জুটিয়ে বাবা মার সাথে গল্প করতো সে একদিন বাবা মার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে বসে কিরণ আমি কিন্তু সেই বিয়েতে রাজি ছিলাম না চোখ মুখ দেখে আমার যেন কেমন সন্দেহ ঠেকেছিল কিন্তু ছেলেটি আমায় কথা দিয়েছিল বলেছিল তার বাড়ি নাকি উত্তর প্রদেশে সে আমার রানীর হালে লাগবে বলে কথা দিয়েছিল ভালোই হয়েছে কিরণ দুর্জনের ছলের অভাব হয় না ওরা এইভাবে মিথ্যে কথা বলে বহু মানুষের সর্বনাশ করে ওরা ধরে প্রকাশ্যে তুলে আমার শাস্তি দেওয়া উচিত পুলিশ দিদি না তুমি তবে যাও এই রকম লম্বন ভান্নবাজকে দিয়ে বেড়াচ্ছে সারা জীবন তোমার হয়ে থাকা ঢের গুণা হলো ওরা এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুয়ো নামে নিজের পরিচয় দেয় আর সুযোগ বুঝে শিকারে বেড়ানোর মতো কার্য সিদ্ধি করে ওরা একটা ভোট ক্লাস বসতে সাংবাদিক
কুকুর শেয়ালের যে দাম আছে আজ আমার তাও বুঝে নেই। না না, বেঁচে থেকে বাবা মাকে আর কষ্ট দেব না। আমার বেঁচে থাকা মানে তাদের তো দুশ্চিন্তা হয়ে থাকা, তাদের বোঝা হয়ে থাকা। না না, এখন এখন অনেক না, গ্রাম শহর সব ঘুমিয়ে আছে তো, কেউ জেগে নেই, কেউ এই তাই সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি চিরদিনের জন্যে রেল লাইনে মাথা দিয়ে হারিয়ে যাব, হারিয়ে যাব। কে? আমি। এ কি দিদি, তুমি? হ্যাঁ আমি। দিদি কাঁদিস নে কিরণ, কাঁদিস নে। ওরে কিরণ, আমরা যে গরিব বাপ মায়ের অভাবে নেই, আমাদের সুখ শান্তি সৌভাগ্য বলে কিছুই নেই, ওরা কপাল নিয়ে জন্মেছে। দিদি তা বলে আত্মহত্যার পথ বেছে নিয়ে নিজেকে শেষ করে ফেলা ঠিক হবে না এমন, ঠিক হবে না। দিদি বেঁচে থেকে দুর্ভাগ্যের বিরুদ্ধে লড়াই করার নামই জীবন। বেঁচে থেকে জীবনের সব গ্লানিকে হাসি মুখে বরণ করে নেওয়ার নামই জীবনের ধর্ম। কিরণ দিদি, আমি যে লগ্ন বসতে হয়েছে। লগ্ন বসটা তাতে কি হয়েছে? এক শট প্রতারক তোকে নামমাত্র বিয়ে করে হয়তো কোথাও তোকে বিক্রি করে দিত। সুতরাং এ বিয়েকে বিয়ে বলা যায় না। কাজেই তুই লগ্ন বসটা বসনিস, বরং ঠাকুর তোকে বাঁচিয়ে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। আমি এ সমাজে কিভাবে মুখ দেখাবো দিদি? সমাজ? এখন সমাজ বলে কিছু আছে? যে সমাজ মানুষকে নিরাপত্তা দিতে পারে না, যে সমাজ অর্থের মানদণ্ডে মানুষকে বিচার করে, যে সমাজ নারীকে পায়ের তলে দাসী বলে গণ্য করে, সেই সমাজের কথা বলে কোনো লাভ নেই রে বোন, কোনো লাভ নেই। দিদি তোর বিয়েতে কেউ আমাকে আসতে দিল না রে, মনের দুঃখ মনেই চেপেছিলাম। কিন্তু যখন এক বাড়ির ঠাকুরের মুখে শুনলাম অরল নামে ছেলেটি ছাতনা তুলে রাখা পরের 20,000 টাকা নিয়ে হঠাৎ বন্দুক দেখিয়ে পালিয়ে গেছে, তখন না এসে থাকতে পারলাম না রে, ছুটে এলাম এখানে। কেন এলে এখানে দিদি? এই নিয়ে হয়তো কত যন্ত্রণা তোমাকে সইতে হবে। যন্ত্রণা? যন্ত্রণা সয়ে সয়ে তো গা শোয়া হয়ে গেছে রে। এখন কোনো যন্ত্রণাকে আর আমি ভয় পাই না। দিদি আমি এখানে ছুটি না এলে এতক্ষণে তুই যে। না না, আমি মরবো না রে দিদি, আমি মরবো না। শত চেষ্টার পরেও মরণ আমার হবে না রে, মরণ আমার হবে না। আমার মাথাটাকে বন বন করে ঘুরছে, সারা জগৎটা যেন আমি অন্ধকার দেখতে পাচ্ছি, সবকিছু যেন আমি ভুলে যাচ্ছি। কিরণ, বোন আমার, এ কি, তোর কি হলো কিরণ? এ বাবা, কি হলো? কিরণ যে জ্ঞান হারিয়ে ফেলেছে, এখন আমি যে কি করি? বাবা, কে কোথায় আছো? তোমরা ছুটে এসো। কারোর কোনো সাড়া শব্দ পাচ্ছি না, মধ্যরাত, ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এখন আমি কিভাবে কিরণকে একা হাসপাতালে নিয়ে যাই? ওই যে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স।
হয়। তাই তো এত শীতের রাতে বাধ্য হয়ে এলাম, নইলে কিছুতেই আসতাম না। কি যে করলো আমি কিছুই ভেবে পাচ্ছি না। তবে কি আমি হাসপাতালে যাওয়ার পর ওকে জ্ঞান ফিরে বাড়ি চলে গেল? অত অল্প সময়ে তা কি করে সম্ভব? না না, তা হতে পারে না। হতে পারে না তো? তোমার মন কিরম গেল কোথায়? যত সব আপদ। না, আমি চললাম। একটু দাঁড়ান ডাক্তারজি। দাঁড়াবো? হ্যাঁ, আসল ঘটনাটা জেনে যান। আসল ঘটনা? হায় রে ঘরকলি, আরে কি বলেন? ডাক্তার শতাব্দী রায়, আমরা একটু আড়াল থেকে সব দেখেছি। ওই লক্ষ্মী বৌমা তার লগ্নের বসটা বোন কিরণকে এক অজ্ঞাত লোকের হাতে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ? কি বললে ডক্টর পিসি? কি আর বলবো বাছা, যা সত্যি ঘটনা তাই বলেছি। না না, এসব মিথ্যে, সব সাজানো গল্প। গল্প অনেক সময় সত্যি হয় না বৌদি। ভাবছি জানেন ডাক্তারজি, লগ্নবশটা কুলক্ষণা বোনকে আড়াল করতে, নিজেদের মান মর্যাদা বাঁচাতে আমার ওই লক্ষ্মী প্রতিমা বড় বৌদি এত রাতে ঘর থেকে বেরিয়ে এসে অজ্ঞাত লোকের হাতে তুলে দিল তার নিজের বোনকে। ভাবছি হ্যাঁ, আমরা স্পষ্ট দেখলাম। আপনারা ঘটলে লক্ষ্মীটাকে সামনে দিচ্ছে না তো? বাবার পিসি না না, আমরা কেন ঘটাবো? এতে আমাদের কি স্বার্থ আছে ডক্টর? আমি বাবা বুড়ো শিবের নামে বিক্রি করে বলছি, এই ঘটনা যদি আমরা ঘটাই তাহলে আমাদের মুখে রক্ত উঠবে, আমরা গাড়ি চাপা হয়ে মারা যাবো। তুমি থামো তো টাকা পিসি। অযথা কেনই নিজেদের অমঙ্গলের কথা বলছো তুমি? ঠিক আছে বাবা, আচ্ছা আর বলবো না, এই আমি মুখে ফুল মারলাম। সত্যি করে বলো লক্ষ্মী, সত্যি কি কলঙ্কের ভয়ে তোমার ওই অপয়া বোন কিরণকে দূরে সরিয়ে দিয়েছো? নিজের দিদি হয়ে এমন নিষ্ঠুর কাজ কি আমি করতে পারি ডাক্তারদি? আমি যদি এ কাজ করে থাকি আকাশে আমার মাথায় ভেঙে পড়বে। আকাশে উঠবে না সূর্য, ভূমিকম্পে পৃথিবীটা ভেঙে চৌচির হয়ে যাবে। সংসারে থাকবে না ভাই বোনের কোনো মধুর সম্পর্ক। ঘৃণায় সবাই আমাকে ধুৎকার দেবে, ধুৎকার। ঘরের লক্ষ্মী কাঁদছে আর বাইরে কুলরকিরা হাসছে। একটু দাঁড়াও, এই ব্যাটার চেনে ছবিটা ক্যামেরা বন্ধ করে নেই। বন্ধুরা, শুধু এই ঘরের লক্ষ্মী কাঁদছে না, আপনাদের ঘরের লক্ষ্মী কাঁদছে। বুকে হাত দিয়ে বলুন তো, কেন কাঁদছে লক্ষ্মীরা? কি তাদের অপরাধ? ওই লক্ষ্মীরাই তো আপনাদের কারোর মেয়ে, কারোর বোন, কারোর স্ত্রী। না না, আপনারা মিথ্যে বলছেন। ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করতে করতে আপনারা একদিন আকর্ষণ জালের মতো জড়িয়ে পড়বেন। তখন অর্থ পেয়ে যাবেন, অর্থ। আমি থানা থেকে আসছি, আমি পুলিশ অফিসার পামেল আসেন। হাত তুলো লক্ষ্মী। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। কেন কেন পুলিশ? আমার অপরাধ? আমার জন্য থানায় গেলে সব বুঝতে পারবে। অর্থাৎ তুমি বধূ ছেলে এক ডাকিনি, নারী পাচার চক্রের হিরোইন। বড় প্রমাণ, তোমার বোনকে তুমি না। দেখতে দেখতে কতদিন বেরিয়ে গেল, অথচ কেউ আমার লক্ষ্মী বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে পারে কি করে বা পারবে? তার যে 4 বছরের জেল হয়ে গেছে। ও ঈশ্বর, জেলের ভেতরে কিভাবে মেয়েটা দিন কাটাচ্ছে। শ্বশুর মন্ত্রী, শাশুড়ি, মহিলা কমিশনের চেয়ারম্যান, স্বামী এমএলএ, দেওয়ার ফ্ল্যাট ফেরত অফিসার, অথচ কারোর
সুপারিশে কোনো কাজ করছে না। আইন আইনের পথে গেল, পেটের চুলে পেট কাটলো। যদি তখন ঠাকুরজি ওরা যদি আইনের সামনে মিথ্যে সাক্ষী না দিত, তাহলে হয়তো কোনো আমার এমন শাস্তি হতো না। ও ঈশ্বর! মা, বাবা, স্বামী, তুমি দেখবে এই মিথ্যে সাক্ষী দেওয়ার ফল একদিন ওদের পেতেই হবে। তুমি তুমি বলছো বললি আমার লক্ষ্মী প্রতিমা বড় বৌমা সম্পূর্ণ নির্দোষ? হ্যাঁ মামি, বড় বৌদি কখনো নিজের দিদি হয়ে নিজের বোনকে না, এ একেবারেই অসম্ভব। বুদ্ধি আমি হলফ করে বলতে পারি, পূর্বে সূর্য পশ্চিমে উঠতে পারে, তবু লক্ষ্মীবতী বা লক্ষ্মীবতী দ্বারা এ কাজ হতেই পারে না। ইউ শাট আপ! কেন এটা হতে পারে না? কত গড গডেস কত সমস্ত ভুল করে, আর এই বাড়ির বড় বউ তো একজন সামান্য রক্ত মাংসের মানুষ। ছোট বৌদি, ঠাকুর রামকৃষ্ণ, মা শারদামণি, তারাও তো রক্তে মাংসের মানুষ ছিল ছোট বৌমা। কিন্তু তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে তারা কোনোদিন একটা ভুল কাজ করেছে? তুমি আমার সংসারটাকে আর পাতলা কারত বানিয়ে দিও না ছোট। আমার সাজানো বাগানটা শুকিয়ে যা, নিশ্চয়ই তুমি তা চাইবে না। আমি কি চাই আর কি চাই না এখনো আপনার মতো বলে না কথা দিল। ছোট বৌদি, এই বলছি, এক্ষুনি আমাকে পার্টিতে বেরোতে হবে। ড্রাইভারকে বল ট্যাক্সি আনতে। তা হ্যাঁ রে, বিউটি পার্লারে বিয়েটা আসেনি বুঝি? রাবিশ, একেবারেই রাবিশ। ছোট বৌমা, এ তুমি কি বলছো? রঙের বিবির মতো সেজে গুজে তুমি তো ওই ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাবো না তো কি? এখানে ঘাটের মোড়ে আগে বসে থাকো। হ্যাঁ, আমরা সব হাটের মোড়া। নয় তো কি? জ্যান্ত মানুষ, মোটেই না। জ্যান্ত মানুষ হলে আমার কাজকর্মে কখনো বাধা দিতে আসবে না। ছোট বৌমা, বিয়ের আগে এই পুরো সন্ধ্যাটা কাটাতো সিনেমা, পার্কে, পার্টিতে। আবার কখনো সময় কাটাতো ক্লাবে, রেস্তোরাঁ, সোসাইটিতে। আর এখানে তো জেল বন্দি অবস্থা। বাপরে বাপ, জীবনটা হাই ফাই করছে। তোমার এই পরিবারে বউ হয়ে আসাটা উচিত হয়নি ছোট বৌমা। তোমার মনে রাখা উচিত, বিয়ের আগে বাপের বাড়িতে মেয়েরা যেভাবে থাকতে চায়, কিন্তু শ্বশুর বাড়িতে সেভাবে থাকা যায় না। কেন যায় না মাদারের লোক? আমি শিল্পপতির আদরের মেয়ে, এসেছি মিনিস্টার বাড়ির বউ হয়ে, তাই বলে? হ্যাঁ, তোমার মনে রাখা উচিত, মিনিস্টার কোনোদিন চিরকাল মিনিস্টার থাকে না। আর শিল্পপতি সারা জীবন শিল্পপতি থাকে। এখানে আমি কারোর কোনো কথা শুনবো না। আর শুনবোই বা কেন? রীতিমতো আমার ড্যাডি এই বাড়ির সবকিছু টাকা দিয়ে কিনে রেখেছে। এমনকি আমার হাজবেন্ডকেও। আর আমার হাজবেন্ডও একজন বোগাস মার্কা মানুষ, শুধু চাকরিটাই বোঝে। আমার রিল্যাক্সেশনে কোনো গুরুত্ব দেয় না। তাই আমি নিজের মতো করে চলবো, নিজের মতো করে। সেজে বুঝে নেই, তোর সঙ্গে আমিও যাবো। কোথায় যাবি? কেন? ছোট বৌদির সঙ্গে? না না মানে? না, তুই যেতে পারবি না। মা, না, আমি তো ওখানে অধঃপতনে যেতে দেবো না মানে। শোনে, নয় তো কি, ভক্তের বাড়িতে যে সব বিয়েরা যায়, তারা কোনোদিন ভালো থাকতে পারে না। হাসছো ছোট বৌদি? মাদারির লোক একেবারেই ব্যাগে নেই। তাই তো তার কথা শুনে না এসে থাকতে পারলাম না বললি। ঘরের কোণে থেকে বার ব্রত উপোস করে ধর্মকর্ম করার দিন ফুরিয়ে গেছে। এই না ডার্লিং, পার্টিতে যাওয়ার আগে মনটাকে একটু চাঙ্গা করে নে, চাঙ্গা। yes, মন চাঙ্গা না থাকলে পাটি ঠিক জমে না। আজ থেকে আমরা লুকিয়ে লুকিয়ে মদ খাবো না, সবার সামনে খাবো। না, এ বৃষ্টি পান করিস না ডালি। ছোট বৌমার মন্ত্র চেষ্টা করে তুই আর সর্বনাশের খেলায় মেতে উঠিস না। মামি ঠিক কথাই বলেছে ডলিনি। তুই থাম বদমাশ মেয়ে। আমাদের কাছে না কোনো
ফিরে পাও। That's right! চল তাহলে, চল! ড্রাইভার ওই গাড়ি নিয়ে হা করে তাকিয়ে রয়েছে। হায় রে ঘোর কলি, কারে কি বলি? তোমার চোখে জল কেন বৌঠান? ছ্যা, ছ্যা। কারণে অকারণে চোখের জল ফেলতে নেই। মায়ের কথাকে তুমি ভুলে গেলে বৌঠান? মা কোথায় কোথায় তোমাকে বলতো ঘরের লক্ষ্মী। যা আজ তুমি কোথায় কোথায় বলো লক্ষ্মী বাবাকে ঘরের লক্ষ্মী। তোমার তাহলে লক্ষ্মীর কথা মনে রয়েছে যেন বলছি? আমি তো ভেবেছিলাম আমি আর বুলবুলি ছাড়া সবাই যখন তার কথা ভুলে গেছে, তুমিও হয়তো। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। হায় রে ঘোর কলি, কারে কি বলি? এই নে বাবু, গলাটা বুঝিয়ে নে। दो घोड़ मुझे भी पिला दे सारा देखते होता है प्यार। अरे दो घोड़ मुझे भी पिला दे सारा देखते होता है प्यार। जाने मन जाने मन अरे 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 दो घोड़ मुझे भी पिला दे सारा देखते होता है प्यार। अरे दो घोड़ मुझे भी पिला दे सारा देखते होता है না না, লক্ষ্মী বৌমার কথা ভুলবো কেন? লক্ষ্মী বৌমা কত ভালো মনের মানুষ। তবে আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি বৌমা। দুঃসংবাদ? হ্যাঁ, তুমি শুনলে হয়তো জ্ঞান হারিয়ে ফেলবে। ঠাকুরজি তাহলে বলে ফেলি। ঠাকুর না করে যা বলা তা বলে ফেলো মা। যা দেখছি তুমি সাতেও আছো আর পাঁচেও আছো। আরে ঘর কলি, কারে কি বলি? শোনো বৌঠা, জেল পুলিশের অত্যাচারে, জেল পুলিশের অত্যাচার না সইতে পেরে লক্ষ্মী বৌমা গলায় কাপড় জড়িয়ে জেলের মধ্যে আত্মহত্যা করেছে। হতে পারে না, হতে পারে না ঠাকুরজি। না না, এ আমি বিশ্বাস করি না। এ মিথ্যা, এ সম্পূর্ণ মিথ্যা। হায় রে ঘর কলি, কারে কি বলি? না রে গুলটি না, এটা মিথ্যা নয়। খবরটা রেডিওতেও বলেছে, খবর কাগজেও ছেপেছে, এমনকি গলিতে গলিতে বলা বলি করছে। ঠাকুরজি কি করে বলো বৌঠান? সবই কপাল, কপালের নাম কপাল, না থাকলে কপালে কি করবে কপালে? লক্ষ্মী বৌমার জন্য কেঁদে বসি না গো, কেঁদে বসি না। হায় হায় রে, লক্ষ্মী বৌমা কত ভালো ছিল গো। একি কে তুমি? রণচণ্ডী। রণচণ্ডী? হ্যাঁ, আমি না, আমি এক মেডম। শ্মশানে মোড়া পড়াই আর টোটো করে ঘুরে বেড়াই। অন্যায় দেখলে রুখে দাঁড়াই। এ গো, হ্যাঁ গো, হ্যাঁ। এই তো সবে মাত্র এই বাড়ির লক্ষ্মী বউকে শ্মশানে পুড়িয়ে দিব্যি চলে এলাম। এটা জেলে আত্মহত্যা করেছিল কিনা তাই ভয়ে কেউ রাগারাগি। আমি রণচণ্ডী, ভয় ডর বলে আমার কিছুই নেই। দিব্যি দুবোতল মাল গলায় ঢক ঢক করে ঢেলে পুড়িয়ে চলে
মাল খাচ্ছো? মাল? হ্যাঁ মাল। এই দেশটা চারিদিকে শুধু মালের ছড়াছড়ি, তাই মালের সঙ্গে পড়ে আমি মাল হয়ে গেছি। মাল ছাড়া আর আমার কিছুই চলে না। তুমি তুমি এখানে এসেছো কেন মেয়ে? থাকবো বলে। এখানে থাকবে? হ্যাঁ, এখানেই থাকবো। এখানে কেন? এই রায়ভিলাটা নাকি এখন মালের ডিপো হয়ে গেছে, ডিপো। তাই মালে মালে জমবে বেশ। মরে যায় মরে যায়। আহাহাহা, মরবেন কেন? দিব্যি ল্যাংটা কাজের মতো ঘুরে বেড়াবেন আর মশা তাড়াবেন, মশা। তুমি তুমি এখানে থেকে কি করবে মা? কেন? আমি একা 100। আমি সকলের দেখাশোনা করব। বাজার করা থেকে বাসন মাজা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, রোগীর সেবা থেকে শ্মশানে মই পড়ানো, সবকিছুই আমি একাই করব। হ্যাঁ। তোমাকে কি নামে ডাকবো? তোমাদের যা খুশি। লক্ষ্মী, অলক্ষ্মী, কুলক্ষ্মী, রণচণ্ডী। না না, আমরা আমরা তোমাকে লক্ষ্মী বলে ডাকবো। লক্ষ্মী? হ্যাঁ, এক লক্ষ্মীকে যখন হারিয়েছি আর এক লক্ষ্মীকে যখন পেয়েছি, তাই তাই তখন আমি তোমাকে লক্ষ্মী বলে ডাকবো। হায় রে ঘর করি, কারে কি বলি, মেয়ে তো নয় যেন রণচণ্ডী, তাকে আবার সোহাগ করে। তুমি থামো ঠাকুরজি, আমার খাবে আমার করবে, তাই আমি কি বলে ডাকবো তাতে তোমার এতটা লাগছে? জ্বালা হবে না জ্বালা? যা দেখছি এই রণচণ্ডী সবাইকে অসুর ভাগ করে ছাড়বে। ভয় নেই জগর পিসি। আমাকে দেখে তুমি এমন ঘাবড়ে গেলে কেন? আমি কখনো তোমার ওই পোল্ট্রির ভাগে ভাগ বসাবো না। সাবধানে লক্ষ্মী, শিগগির দোষ। হায় রে ঘর করি, কারে কি বলি। চল বলতি, এই লক্ষ্মী কোথায় থাকবে তার ঘরটা ঠিকঠাক করে দিয়ে চল। তাই চলো আমি। না না, আমার ঘর কাউকে ঠিক করতে হবে না, আমি একাই ঠিক করে নিতে পারবো। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি। কাউকে একটা কথা বলা হয়নি। আমি কাক চরিত্র জানি, আমি জ্যোতিষ বিদ্যা জানি। মানুষের চোখ মুখ দেখলে তার নাম ধাম স্বভাব চরিত্র সবকিছু বলে দিতে পারি। এই রণচণ্ডী, এই রণচণ্ডী যাচ্ছি একেবারে সবাইকে অসুর ভাগ করে ছাড়বে। তাই তো আমিও 7 ঘাটের জল খেয়ে এখানে এসে মাথা নুইয়েছি। অত গুম্বি তুম্বি কে করতেই দেব না। হ্যাঁ, রণচণ্ডী এখানেই থাকে। যখন থাকতে চাইছে তো থাক না। কত কত বাইরের লোকজন তো এখানে খেয়ে পড়ে মানুষ হচ্ছে। কি করেছো আমি? এই যেমন আমরা। চল দিদি চল, লক্ষ্মী কোথায় গিয়ে কি করছে দেখি গে চল। আয় বলতি। তাই চলো আমি। ঠিক আছে নলিনী, আমি বাইরে যাচ্ছি। আমার সঙ্গে কি এমন জরুরি কথা আছে বলে? শোনো না, কালকে বেলায় কুমিরটা কেন না? তার মানে বাড়িতে রণচণ্ডীর মতো কাউকে স্থান না দিয়ে এই রায়বিলাস স্থাপন অস্থাপন আমার ছোট বাকি নামে লিখে দাও। জরুরি। আমার ওসব নিয়ে তোরা কি করবি? আমরা নিজেদের মতো করে এই রায়বিলাস
কিছুতেই না। ওরা তোরা এখান থেকে চলে যা। না, বাধা দেবে যে আমরা তোমাকে যেতে দেবো না। বাধা করো ঠাকুরজি, জয় না বলে তোমার রেহাই নেই না। ছোট বাবা বস হয় না, তোমার মরণ। কোনটা চাও তুমি মা? মরণ চাই আমি। তোদের মতো মেয়ের মা হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাবো আমার অনেক ভালো। বেশ, তাই হোক। আমরা ওলা টিপিয়ে মারবো। সবাই জানবে হার্ট অ্যাটাকে মারা গেছে। তাই হোক, আমরা দুজনে মিলে ওই রাক্ষসী ওলা টিপিয়ে ধরি। আর বাবার পিসি, তুমি দরজাটা বন্ধ করে দাও, কেউ যেন ঢুকতে না পারে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানতে চান কি ঘটতে চলেছে। নাটক বন্ধ কর না। নাটকের চ্যানেল বন্ধ করো। না, ভালো করে সবাই তাকিয়ে দেখো। ও রায় বিলার বড় বউ লক্ষ্মী। হ্যাঁ, বড় বউ লক্ষ্মী মারা যায়নি। জেলে জেলার সাহেব বড় বউকে বাঁচাতে এই গল্প ফেলেছে। বড় বউকে রণচণ্ডী সাজিয়ে এই রায় বিলায় পাঠিয়েছে। প্রিয় দর্শক মন্ডলী, এ আমি কি শুনছি? সত্যি না বাস্তব? ওরে ওরে মা, তুই আমার বুকে আয় মা, তুই আমার বুকে আয়। ওরে মা, শুনুন সবাই, এই টলি আর এই মৌমিতা আর ওই টগর পিসি আমাকে অপহরণ করে কুন্ডার হাতে তুলে দিয়েছিল। আর ওরা আমার দিদিকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। শুধু তাই না, পার্কের বোমা কাণ্ডটাও ওরাই ঘটিয়েছিল। অথচ সেই বোমা কাণ্ডের দায়ে আমাকে আবার জেলের অন্ধকারে দিন কাটাতে হয়েছে। আউটস্টেজ! তোমার তো 3 বছরের জেল হয়েছিল। তবে কি তুমি জেল ভেঙে পালিয়ে এসেছো? না, কারামন্ত্রী লক্ষ্মীদেবীর ব্যবহারে সন্তুষ্ট হয়ে তার বোমাকাণ্ডের বিস্ফোরণ লক্ষ্মীদেবীকে হত্যা করেছে। এই যে পুলিশ মেয়ে, এ সময় তুমি এখানে কেন? আবার তাকে গ্রেফতার করতে এসেছো? আপনার মেয়ে আর ছোট বউ মৌমিতাকে গ্রেফতার করতে চান? না, ওরা যে হাত দিয়ে গলা টিপে দিয়েছে, আমি সেই হাত ওদের বন্ধ করে দেব। আমার মাকে কিছু বলবে না পুলিশ দিদি? টগর পিসিও পাচার চক্রে জড়িত। ওকেও গ্রেফতার করবো। নিজের মেয়ে ইচ্ছাগুলি কেন চাইবো না? তুমি মা না, তুমি একটা ডাইনি। আমাদের ক্ষমা করো, আমাদের ক্ষমা করো। ভগবান গো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো। বউ ঠাকুরন, আমাকে ক্ষমা করো। আজ কি আনন্দের দিন! আমি এই পিকচার একটা ছবি তুলে নিই ডক্টর ঘোষ। আগামীকাল পেপারে বড় বড় করে ছবিটা ছাপবো। ডাক্তার ঘোষ, শুনুন নীলাঞ্জনাদের, আপনার লক্ষ্মী বৌমা কীর্তি শুনুন। কীর্তি? হ্যাঁ, আপনার জন্য আপনার লক্ষ্মী বৌমা সব লোক জেলায় দিয়েছে। শুধু তাই না, বলবি দৃষ্টি শক্তিটাকে সে দিয়েছে তার একটা চোখ। হ্যাঁ, সুযোগ দর্শক করবো। কি বলি না? থানায় চলো। না, না, এই যে শয়তানি মৌমিতা আর রাক্ষসী টগর পিসি, ফিরিয়ে দাও আমার সুখ শান্তি সম্পদ। না, ওদের ক্ষমা করে দেব। ক্ষমা? কিসের ক্ষমা? এই মহাপাপিনীদের কোনো ক্ষমা
কি বৃদ্ধ পুলিশ নির্বাক সাংবাদিক বাক্যহারা ডাক্তার বড় অসহায় বাবু মশাইরা মা বোনেরা আজ আমার বড় দুঃখের দিন যারা হারিয়ে গেল তারা বুঝি আর কোনোদিন ফিরবে না তাই তাই সকলের কাছে আমি একটা ভিক্ষে চাই ঘরে ঘরে সুখ শান্তি ভালোবাসা ফিরিয়ে দিবার জন্য লক্ষ্মী মেয়ের মতো আমি এক লক্ষ্মী বৌমাকে ভিক্ষে চাই ছবি তুলবে এল যদি লগ হয়েছে এল যে মেয়েটাকে দাঁড়া দেখি না সবাই দেখে বলতো